যদি আমি চিন্তা করতাম আর কি, এই পুরাটার মধ্যে দেখো কত অ্যাঙ্গেল আছে ইন্টারনালি? 50 প্লাস 50 50 100 100 100 ডিগ্রি পুরাটাতে আছে। হ্যাঁ, পুরাটাতে চিন্তা করো, কারণ এইটা রেডিয়াস, এটাও রেডিয়াস। হ্যাঁ, তো 100 ডিগ্রি আছে। এখন 100 ডিগ্রি যদি আমার আর্কের অ্যাঙ্গেল হয়, তাহলে এই আর্কের রেডিয়াস আছে 10 মিটার দেওয়া আছে। তাহলে সেখান থেকে এই পুরাটার, হ্যাঁ, এরিয়া বের করতে পারবো না? জি, পাই আর স্কয়ার বাই থিটা বাই 360 থিটাটা কত? 100 100, রাইট। এখানে 100 আছে, এটা সামথিং এলসও হইতে পারে। এবং 2 পাই আর ইনটু 100 বাই 360, তাইলে পেরিমিটারটা পেয়ে যাবে। এই যে এই পেরিমিটারটুকু পেয়ে যাব। কিন্তু তুমি কিভাবে করে ভাগ করছো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন এখানে 2 বলতে এই পুরাটা রেক্ট্যাঙ্গেল বোঝাচ্ছে, আর 3 বলতে শুধু এই পার্টটুকু বোঝাচ্ছে। এখন তুমি কোনো কারণে এই পুরাটার এই পুরাটার এরিয়া বের করছো কতখানি? 100 বাই 360 ইনটু পাই আর স্কয়ার, তাই না? পুরাটার এরিয়া তো বের করছো। জি ম্যাম। পুরাটার এরিয়া বের করছো, তাহলে এখন এখানে বাদ আছে কতটুকু? এখন যদি দুইটা তুমি, ট্রাপিজিয়াম। হ্যাঁ, এই দুইটা ট্রাপিজিয়াম বাদ আছে শুধু, তখন গিয়ে তোমাকে আলাদা করে এই দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে হবে। আর যদি তুমি এরকম করতে চাও যে এই 2 বলতে পুরা রেক্ট্যাঙ্গেলটা নিবা, অর্থাৎ কিনা 8.3 মাল্টিপ্লাইড বাই এখানে কত আছে, এই যে এইটুকু কত, এটা বের করতে পারবা? অফকোর্স পারবা। এই ডাইমেনশনটা কত? এখানে আর দেওয়া আছে 10। 10 মিটার। না, এইটা 10, এটা ভুল করো না। রেডিয়াসটা 10, বাট এটা কিন্তু 10 না। দেখো এইটা হচ্ছে 50 ডিগ্রি। এখন এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস। রেডিয়াস মানে অতিভুজটা দেওয়া আছে 10 মিটার। কস এটা দিয়ে যদি, বার করব। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তাহলে এইটা হবে হচ্ছে cos 50 ডিগ্রি। অর্থাৎ 10 cos 50 ডিগ্রি হবে হচ্ছে এই হাইটটুকু, আর এইটুকু হবে হচ্ছে 10 sin 50 ডিগ্রি। বা তুমি যেটাই বলো cos 40 ডিগ্রিও বলতে পারো। অর্থাৎ যদি তুমি এই অ্যাঙ্গেল বের করে নাও, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত? এটা তো 90 ডিগ্রি দেখাই যাচ্ছে। তাহলে এটা কত? বলো, এটা কত? 90 মাইনাস 50 কত? 40। 40 ডিগ্রি এটা। সো এটাকে cos 40 ডিগ্রিও বলতে, 10 cos 40 ডিগ্রি অথবা 10 sin 50 ডিগ্রি, যেভাবেই করো তুমি এই ভ্যালুটা পেয়ে গেলা। তাহলে এটাকে ডাবল করো, 2 10 sin 50 ডিগ্রি, সেইটা মাল্টিপ্লাইড বাই 8.3, তাহলে কিন্তু 2 এর এরিয়া বের হইছে। তখন তোমাকে সাথে আবার এই পার্টটুকুর এরিয়া যোগ করতে হবে। এখন এই পার্টটুকুর এরিয়া তো তুমি আলাদা করে বের করো নাই, কি করছো? আর্কের পুরাটার এরিয়া বের করছো থিটা বাই 360 করে। যদি সেটা করে থাকো তখন আবার এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া তোমাকে বাদ দিতে হবে, কারণ তুমি পুরা 2 নিলা আবার পুরা আর্ক নিলা, তখন কিন্তু এই ট্রায়াঙ্গেল দুটো তুমি ডাবল কাউন্ট করতেছো, সেটা করো না, তাইলে মিস্টেক হবে। সো এইরকম কিছু ছোট ছোট জায়গায় কেয়ারফুলি ক্যালকুলেশনটা করার ব্যাপার, আর কিন্তু কিছুই না এই ম্যাথটা। হ্যাঁ, এখানে যে স্লোপ দেওয়া আছে, তারপরে তোমাকে এখানে বলা আছে চ্যানেল বেডের স্লোপ এখানে বলা আছে। সো গ্রেডিয়েন্ট যেটা আর কি চ্যানেলের, তো গ্রেডিয়েন্ট ছোট না বড় এটা তোমাকে যেহেতু বলা নাই, তুমি আইডিয়ালি যেটা করো যে এটা তুমি জানো যে এটা ট্যান থিটা, এখান থেকে থিটার মানটা বের করে নাও। থিটা বলতে থিটা এস, স্লোপ অফ দ্য চ্যানেল বেড। তো থিটা এস এর ভ্যালুটা বের করে নাও, যাতে করে পরবর্তীতে ট্র্যাকশন প্রেসারের যে ইকুয়েশন আছে সেখানে কি ছিল, আর এইচ গামা ডাব্লিউ, অরিজিনালি ছিল কি সাইন থিটা এস। তো আর এইচ গামা ডাব্লিউ সাইন থিটা এস এর ভ্যালুটা তখন তুমি বসাবা। থিটা এস এর ভ্যালুটা এখান থেকে বের করে নিবা। এই যে দেখো এখানে থিটা এস এর ভ্যালুটা বের করে রাখছে কিন্তু অ্যাঙ্গেল, হ্যাঁ, রেডিয়ানে বের করে রাখছে, তো সেইটা পরবর্তীতে বসাবে। এইটা কিন্তু থিটা, নট থিটা এস। এই যে দেখো থিটা আর থিটা এস কিন্তু আলাদা। থিটা এস হচ্ছে চ্যানেল বেডের স্লোপের অ্যাঙ্গেল, আর থিটা হচ্ছে এখানকার জিওমেট্রি থেকে যে অ্যাঙ্গেলটা আসছে সেটা। তো ওই অ্যাঙ্গেল লাগে না, বাট তারা এখানে ইউজ করছে, মানে এখানকার সলিউশনে আছে দেওয়া। বাট তুমি যখন আলাদা আলাদা করে এখন এরিয়া বের করবা, এখানে ধরো ফর এক্সাম্পল 2 এর এরিয়াটা দেখি, 2 এর এরিয়াটা কিন্তু কি করছে, এই যে দেখো 10 sin 50 ডিগ্রি ইনটু 2, তার মানে কি পুরাটা রেক্ট্যাঙ্গেলের এরিয়াই কিন্তু নিছে। তখন তাহলে 3 এর এরিয়ার সময় কিন্তু এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে বাদ দিতে হবে। কিভাবে করছে, এই যে দেখো 100 বাই 360 পাই আর স্কয়ার করলো, সাথে মাইনাস কি করলো, হাফ ইনটু 10 cos 50 ডিগ্রি। আচ্ছা, সেক্ষেত্রে তিনটা শুধু হাফ সার্কেল দিয়ে করা যেত না? পাই না, আর স্কয়ার বাই এইটা 2 দিয়ে। এটা হাফ সার্কেল না, এই জিনিসটা ভুল করবা না। হাফ সার্কেল হইলে অ্যাঙ্গেল কত হয় ভিতরে? 180। 180, কিন্তু এখানে তো অ্যাঙ্গেল 100। ইটস নট এ না। হাফ সার্কেল আর্ক। ওকে। বুঝতে পারছো?
আর্কটা কোন সার্কেলের পার্ট এইটা তোমাকে ডিসিশন নিতে হবে বা বুঝতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে ধরো ভিজিবলি মনে হইতে পারে যে এটা একটা, কিন্তু এটা আসলে মনে হচ্ছেও না যে এটা একটা হাফ সার্কেল, না হাফ সার্কেলের চেয়ে ছোট আর্ক কিন্তু এটা, তাই না? এটাকে যদি তুমি পুরোপুরি মিরর ইমেজ করো দেখবে এটা একটা সার্কেল হবে না, এটা মাছের মতো একটা শেপ আসবে আর কি, বুঝছো? সো তোমাকে জি বুঝতে হবে ম্যাম। যে আর্কের আন্ডারের অ্যাঙ্গেলটা কতখানি। তো যেটা বলতেছিলাম ৩ এর এরিয়াটা বের করছে কিভাবে, এখান থেকে হাফ ইন্টু 10 cos 50 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 10 sin 50 ডিগ্রি, এটা করলো কিভাবে? তার মানে এই পুরা ট্রায়াঙ্গেলটাকে একটা ট্রায়াঙ্গেল ধরতেছে, তাহলে হাফ বেস হচ্ছে পুরো এই বেসটুকু, তাহলে কি 2 ইন্টু 10 sin 50 ডিগ্রি, আর হাইটটা হচ্ছে গিয়ে 10 cos 50 ডিগ্রি, তাই না? হাইটটা 10 cos 50 ডিগ্রি, তাহলে 10 cos 50 ডিগ্রি হাইট আর বেসটা হচ্ছে 2 ইন্টু 10 sin 50 ডিগ্রি। এটা দিয়ে পুরা ট্রায়াঙ্গেলের এরিয়াটুকুকে এখানে একবারে করে এটা থেকে বাদ দিতে হচ্ছে, যাতে করে তুমি ডাবল কাউন্ট না করো। আর বাকি তো বাকিগুলো খুবই সিম্পল, যেমন এইটার তো 1/4 করলে হয়ে যায়, বা তুমি আইডিয়ালি অ্যাঙ্গেল দিয়ে করলে 90/360 দিয়ে করো। সো এখানে মেইনলি যে 90/360 দিয়ে এখানে করা আছে কিন্তু, হ্যাঁ এখানে মেইনলি ম্যাম, ক্যালকুলেশনের, হ্যাঁ এরিয়া 4 আর 5 যেটা, ওটা ভাগ করে কেন নিচ্ছে, মানে একবারেই কেন ওটা ধরা হয় নাই? একবারে বের করো, কিভাবে বের করবা বলো? তোমার কোনো জিওমেট্রিক শেপ আছে এরকম যেটাকে তুমি আম, ইকুয়েশন দিয়ে বের করতে পারো? না না। নাই কিন্তু, এটা ইটস নট এ ট্রাপিজিয়াম, ইটস নট সিলিন্ড্রিক্যাল শেপ, ওরকম কোনো কিছু কিন্তু না, মানে সিলিন্ডারের সারফেসও না। সো এটা তোমার যেটা রেগুলার শেপ সেই রেগুলার শেপে তুমি ভাগ করে নিবা। যেমন 4 পার্টটুকু এখানে কার্ভ যখন শেষ হয়ে গেছে, লিনিয়ার হয়ে গেছে, ওই পার্টটুকু শুধুমাত্র একটা রেক্টেঙ্গেল, বাট কার্ভ যতক্ষণ পর্যন্ত আছে এই পুরা পার্টটুকু হচ্ছে একটা সার্কেলের আর্কের পার্ট, যে কারণে তুমি এই পুরা পার্টটুকুকে সার্কেল দিয়ে সলভ করতে পারো। ঠিক আছে, জিওমেট্রিটা বুঝতে হবে, জিওমেট্রির কোন পার্টটা কি ইন্ডিকেট করতেছে আমাকে, বা কিরকম শেপ শো করতেছে এটা আমাকে একটু বুঝতে হবে। এবং এটা অ্যাকচুয়ালি শুধু ভিজিবলি না, এখানে যে ইনফরমেশন গুলি সাথে আমার দেওয়া আছে, যেমন মনে করো চাইলে আমি এখানে একটু ড্রয়িংটাকে এরকম ফ্ল্যাট করে দিয়ে ভিতরে 50-50 লিখে দিতে পারতাম, যেটা ড্রয়িংটা ভুল হইতো, ঠিক আছে, কিন্তু ডাইমেনশন কিন্তু আমাকে বলে দিচ্ছে যে 50-50। সো তুমি এটাকে 180 চাইলেও ধরতে পারবা না ক্যালকুলেশনের সময়, রাইট? যেহেতু তোমাকে ভ্যালু বলে দেওয়া আছে। এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। তো ওইভাবে চিন্তা করে করতে হবে আর কি, যে তোমাকে ক্যালকুলেশনের সময় এরিয়াগুলাকে কিভাবে ভাগ করে নিবা, এবং আলটিমেটলি কিভাবে মানে সাম আপ করলে তোমার টোটাল এরিয়াটা আসবে, এটা একটু চিন্তা করে করতে হবে আর কি। বাকি আমি ক্যালকুলেশনের যেই পার্টটুকু ছিল বলার জন্য, ইম্পর্টেন্ট পার্টটুকু ছিল সেটা আমি আসলে বলছি, যেটা স্পেসিফিক্যালি আর্কের জন্যই মেইনলি দরকার। এই রেক্টেঙ্গেলের জন্য তো তোমাদের ওরকম কোনো ইস্যু নাই। আর্কের এরিয়া বের করার কেসে কিভাবে করতা, রেশিওতে, অ্যাঙ্গেলের রেশিওতে আর কি, 360 সাথে রেশিও করে কিভাবে বের করতা। তো ওইটা হয়ে গেল। তাহলে ট্র্যাকশন এরিয়া কি হবে? এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এরিয়াগুলার সাম। আর ট্র্যাকশন সরি ওয়েটেড এরিয়া, সরি এটাকে ওয়েটেড এরিয়া বলবো, আর ওয়েটেড পেরিমিটার বলবো, বা এই সব পেরিমিটার গুলি যখন আলাদা আলাদা করবে। এখানে ওয়েটেড পেরিমিটারের কেসে একটা জিনিস কিন্তু মাথায় রাখবা, এই ট্রায়াঙ্গেলের জন্য ওয়েটেড পেরিমিটার কোন ডাইমেনশনটা বলো তো? অলওয়েজই খেয়াল রাখবা যে ওয়েটেড পেরিমিটার হচ্ছে যেইটুকু সারফেস পানিতে নিমজ্জিত আছে শুধুমাত্র ওইটুকু সারফেস এর লেংথ আর কি, যেহেতু ক্রস সেকশন আছে এখানে লেংথ। তো এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত যে ডাইমেনশনটা, মানে এই যে অতিভুজটা আর কি, এইটাই হচ্ছে এই ট্রায়াঙ্গেল থেকে পাওয়া বা এই এরিয়ার আন্ডারের ওয়েটেড পেরিমিটার। এই দুইয়ের আন্ডারের ওয়েটেড পেরিমিটার কত বলো তো? 2 পাই আর থিটা বাই 360। থিটা কত? 100। না, কারণ দুই এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত, রাইট? আচ্ছা, 2। সো দুইয়ের আন্ডারে আমার কোনো কি নাই, ওয়েটেড পেরিমিটার নাই কিন্তু, দ্যাট ইজ ওয়াই এখানে পি টু প্রেজেন্ট। ও এখানে পি টু বলতেছে 3 এর জন্য, এই যে থ্রি এর পার্টটাকে বলতেছে পি টু, তাহলে এইটা হবে, হ্যাঁ 2 পাই আর 100/360 এইটুকু হবে। আর এইটুকু হবে কত? 90/360 2 পাই। আরটা হবে, এখানে আর এর ভ্যালু 10 আর এখানে আর এর ভ্যালু 6.3।
আর এইখানে এই ডাইমেনশনটুকু কত হবে বের করো তো, বলো তো। 6.3 into 2. কেন? এই ম্যাম ডাইমেনশনটুকু, চারের এই ডাইমেনশনটুকু ও ছোট, আচ্ছা ছোট ডাইমেনশন, এই যে এইটুকু, এটুকু কত? দেয়াই তো আছে এখানে, যে বড় ডাইমেনশনটা দেয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, কত হবে তাহলে এইটুকু কত হবে? ম্যাম 2 ওই হ্যাঁ, দিকটা 2 হবে, রাইট। 8.3 মাইনাস 6.3। তো এই 4 এর আন্ডারের ওয়েটেড পেরিমিটার হচ্ছে এইটুকুই, তাই না? এইটুকু শুধু ওয়েটেড। এইদিকে সারফেস, ফ্রি সারফেস, এইদিকে কোনো ওয়েটেড পেরিমিটার না, জাস্ট। সো কোনটার আন্ডারে কতটুকু আমার ওয়েটেড পেরিমিটারের পার্ট, সেটা আমাকে দেখে নিতে হবে আর কি। তো 5 এ এই যে এইটুকু শুধু ওয়েটেড পেরিমিটার, আর 4 এ এইটুকু, আর 2 এর আন্ডারে কিছু নাই, 3 এর আন্ডারে এইটুকু। সো টোটাল 4টা জায়গা থেকে আসতেছে, 1 2 3 4, এই 4টা জায়গা থেকে আমার ওয়েটেড পেরিমিটারের পার্ট আসতেছে। এখানে যে ক্যালকুলেশনটাও দেখানো আছে, ওগুলাকে সাম করে দিলে টোটাল ওয়েটেড পেরিমিটার। তো এগুলো আমি এখানে রেশিওতে বসাই দিই। খেয়াল রাখতে হবে ইউনিটটা এখানে মিটারে যদি আমি বসাই, ধরো এরিয়া মিটার স্কোয়ার, পেরিমিটার মিটার, তখন ওয়াটারের ইউনিট ওয়েট 9.81 কিলো নিউটন পার মিটার কিউবে যদি আমি বসাই, তাহলে কি হবে? কিলো নিউটন পার মিটার কিউব, এখানে উপরে মিটার স্কোয়ার, তাহলে নিচে উপরে মিটার স্কোয়ার থাকবে না, যেহেতু মিটার মিটার থাকবে শুধু, তাহলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার থাকবে বা কেপিএ তে থাকবে। ঠিক আছে? তো সেটাকে তুমি চাইলে প্যাসকেল বা আদার ইউনিট, তোমার ইচ্ছা আর কি, ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট অর নট। কনভার্সন ইজ নট ইম্পর্টেন্ট, বাট মানে কোহেরেন্স ইম্পর্টেন্ট আর কি, যে তুমি মিটারে মেজারমেন্ট করলে ওয়াটারের ইউনিট ওয়েটটা মিটারে যে ডাইমেনশন আছে সেটাতে দিতে হবে আর কি। আমার মনে হয় আমি বলেছি যতটুকু বলার ছিল ম্যাথটা সলভ করার জন্য আর কি, কি কি আমাদেরকে করতে হবে। ম্যাম এটা বড় যে লাইনটা হরিজন্টাল ওটা কি এক্সামে দেওয়া থাকবে নাকি আমাদের ধরে নিতে হবে? এইটার কথা জি ম্যাম বলতেছো কি? এটা হ্যাঁ, এটা জি ওয়াটার ম্যাম লেভেল অবশ্যই এক্সামে দেওয়া থাকবে। ওয়াটার লেভেল তো তোমাকে দিয়ে দিতেই হবে, আদারওয়াইজ তুমি বুঝবাই না কোথা থেকে শুরু করব। কারণ এখান থেকে কিন্তু ওয়েটেড পেরিমিটার শুরু হবে না। এটা হচ্ছে ওয়াটারের লেভেল, ওয়াটার লেভেলের নিচ থেকে ওয়েটেড পেরিমিটারটা শুরু হবে কিন্তু। পানির নিচে ওয়েটেড, পানির উপরে তো আর ওয়েটেড না, তাই না? মানে এই সাইডটা ওয়েটেড না, বাট এখান থেকে ওয়েটেড শুরু হয়েছে। ঠিক আছে না? জি ম্যাম হ্যাঁ, এই তো ওয়াটার লেভেল দেওয়া থাকবে। আর কোনো প্রশ্ন? নো ম্যাম ক্লিয়ার হয়েছে মোটামুটি কিভাবে করতে হচ্ছে প্রবলেমটা? জি ম্যাম কি আর কেউ আছে রিথি ছাড়া? ম্যাম ট্র্যাকটিভ প্রেসারটা কি? ট্র্যাকটিভ প্রেসারটা কি বলো? ট্র্যাকটিভ প্রেসারটা ওই যে ট্রাকশন প্রেসার যেটা আমরা দেখে আসছি, ট্র্যাকটিভ ফোর্সের জন্য যে প্রেসার, সেটাই ট্র্যাকটিভ প্রেসার। এটার এক্সপ্রেশন তো এইটাই তো আমরা দেখে আসলাম। এই যে এখান থেকে আমরা এই প্রমাণটাই তো দেখে আসলাম, মানে ইকুয়েশনটা কিভাবে আসলো আমাদের, পুরো জিনিসটা সলভ করেছি না আমরা। পানি কোন একটা সারফেসের গা দিয়ে ফ্লো, মানে অ্যাডহেয়ার করে করে ফ্লো করতেছে, তো সারফেসটা ওটাকে কি করবে? হিন্ড্রেন্স ক্রিয়েট করবে না? সারফেসটা তো স্মুথ না, তো সেখানে কিছু একটা ট্রাকশন প্রেসার বা ফোর্স আছে তো, এবং সেটা এটার এই ওয়াটার বডির ইউনিট ওয়েটের সাথে রিলেটেড, কতখানি সেটা আসবে। তো আমরা তো আর ফোর্স ক্যালকুলেট করব না, কজ ফোর্স মানে হচ্ছে তোমাকে একটা ডাইমেনশন বেঁধে দিতে হবে, তো তোমাকে ইউনিট এরিয়াতে যেহেতু জিনিসটা মেজার করতে হয়, সো প্রেসারে বলতে হবে, রাইট? ট্রাকশন প্রেসার আর ট্র্যাকটিভ প্রেসার কিন্তু একই, হ্যাঁ, সেম জিনিস। ঠিক আছে মিনহাজুল, আবেদিন পাটোয়ারি। জি ম্যাম আর জি কেউ ম্যাম কিছু কোয়েশ্চেন আছে? আর কারো কোনো? ম্যাম এক্সামে যেমন ধরি এখন যেমন ভুল করলাম যেটাকে হাফ সার্কেল ধরছি, হ্যাঁ, তো পরীক্ষায় কি like এরকম বলে দিবে নাকি আমরা নিজের চোখে দেখে বুঝবো যেটা হাফ সার্কেল কিনা? পরীক্ষায় পরীক্ষায় ডাইমেনশন যেটা তোমাকে দেয়া থাকবে, দ্যাট উইল হ্যাভ সাফিসিয়েন্ট ইনফরমেশন টু নো যে এটা হাফ সার্কেল কিনা। যেমন এখানে আমি যদি ফর এক্সাম্পল জিজ্ঞেস করি এই ছবিটাতে সাফিসিয়েন্ট ইনফরমেশন আছে না যে এটা হাফ সার্কেল কিনা? জি ম্যাম হ্যাঁ হ্যাঁ, এরকম থাকবে, ইনফরমেশন দেয়া থাকবে। সো কনফিউশন হওয়ার কথা না আর কি। ঠিক আছে? জি ম্যাম ফর এক্সাম্পল এই যে এটাতে দেওয়া নাই, হ্যাঁ, এটাতে দেওয়া নাই, কিন্তু
জিওমেট্রিক শেপ থেকে ধরতে পারতেছি যে এটা এটা দেওয়া আছে, দেখো দেখো কোয়ার্টার আর্ক সার্কেল দেওয়া আছে, কোয়ার্টার সার্কুলার আর্ক এটা বলে দেওয়া আছে। এটাকে শুধু সার্কুলার আর্ক বলতেছে এবং অ্যাঙ্গেল দিয়ে দিছে। যখনই কোয়ার্টার বলতেছে, কোয়ার্টার মানে কি 1/4, সো তোমাকে এটা অলরেডি কিন্তু জিওমেট্রি থেকে বুঝতে হবে না, এখানে মেনশন আছে কিন্তু যেটা কোয়ার্টার সার্কুলার আর্ক, সো তোমাকে ইনফরমেশনটা দিয়ে দেওয়া হবে, ওই অনুযায়ী তুমি মানে সলভ করবা। ঠিক আছে না? জি ম্যাম। আর কিছু আর কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট, হোপফুলি ভালো হবে ইনশাল্লাহ তোমাদের সিটি, যেহেতু খুবই ছোট সিলেবাস, প্র্যাকটিস করে নিবা, এইটাই এই পুরো স্লাইডে যা যা আছে আর কি ম্যাটেরিয়ালে। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ।